দীপমণি এবং তার ধারাবাহিকতা নফেল মহোদয় এমনি আমাদের শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়ে দিয়ে গেছেন। এখন তারপরে দীর্ঘদিন অনুশীলনের বাইরে যদি তারা থাকেন, সবসময় যদি তাদের এই ভূমিকাটি পালন করতে হয় যে কোনো সময়ে তাদের পড়াশোনা ছেড়ে দৌড়ে পুলিশ কিংবা আনসার কিংবা অন্য বাহিনীর যে ক্রিয়াকলাপ সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে বাকি যতটুকু আছে সেই সম্ভাবনাটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবার ফারাক্কার বাঁধ থেকে শুরু করে যেই জলাধারগুলো আছে সেগুলো যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখন দেশ পড়ে যাবে সয়লাব একটি অবস্থায়। ফলে একের উপর এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে প্রাণান্ত একটা পরিস্থিতি, ঘর্মাক্ত একটা পরিস্থিতি সম্মুখীন হতে হবে বর্তমান মাননীয় উপদেষ্টাদের। আর আরেকটা বিষয় আমি বারবার বলছি, সিস্টেম্যাটিক্যালি প্রায় প্রতিদিনই কোনো না কোনো মাননীয় উপদেষ্টাকে হ্যাকেল করবার চেষ্টা চলছে। আমি যখন আপনার মাধ্যমে আপনার এই শোতে এবং এলসওয়্যার জানান দিয়েছিলাম যে হাসিনা সরকার এট বেস্ট 3 নভেম্বর পর্যন্ত টেনে টুনে চেষ্টা করতে পারেন থাকবার, তার আগেই কিন্তু বিদায় নিতে হয়েছে তাদের। এখন যেই কানাঘুষোটা শোনা যাচ্ছে, এখন আমরা যদি সাইবার সিকিউরিটি অ্যাক্টের ভয়ে মুখ বন্ধ রাখি তাহলে দেখা যাবে যে পরে আফসোস করতে হবে। আমি সেজন্যই প্রথমে বলবো যে গত সরকারের যে কালা কানুন, তার অন্যতম আমাদের কণ্ঠরোধ করার সবচেয়ে বড় অস্ত্র সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নতুন যে নামাবলী, আপনার এই মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নতুন নামাবলী সেটি হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এটি অনতি বিলম্বে রহিত করতে হবে, এক। দ্বিতীয়ত, আমাদের ব্যারিস্টার মেজর এম সারওয়ার হোসেন যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি। অবিলম্বে আমরা যদি এই প্রতিবিপ্লবের সম্ভাবনাগুলো অঙ্কুরে বিনষ্ট করতে চাই তাহলে এই সংবিধান আর বহাল রাখা যাবে না। সিম্পলি আমরা এফোর্ড করতে পারছি না। আপনি জানেন যে ইতিমধ্যে একবার জুডিশিয়াল কুর চেষ্টা হয়েছে, তারপরে সিভিল সার্ভেন্টদের দ্বারা আরেকটি কু করার চেষ্টা হয়েছে, দুটি ব্যর্থ হয়েছে। তারপরে আমরা দেখলাম যে পুলিশ বাহিনী তারা কাজে যোগ দেবে না, সেই অবস্থাটাও নিরসন করা গেছে। সর্বশেষ গতকাল আমরা দেখলাম আনসার বাহিনী তারা সচিবালয় রীতিমতো সকল সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রাত 8টা পর্যন্ত এই অবস্থানটি নিয়েছে, যে যার মধ্য দিয়ে আমাদের ছাত্রদের প্রায় জনাবিশেক গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনাটির পরে আর কোনো অবস্থায় আমার মনে হয় কমপ্লেসেন্সির কোনো সুযোগ নেই। আমাদের ছাত্ররা পড়াশোনা করবেন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে তাদের পাঠে মনোনিবেশ করবেন, এটাই প্রত্যাশিত ও স্বাভাবিক। মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী আপনার দীপমণি এবং তার ধারাবাহিকতা নফেল মহোদয় এমনি আমাদের শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়ে দিয়ে গেছেন। এখন তারপরে দীর্ঘদিন অনুশীলনের বাইরে যদি তারা থাকেন, সবসময় যদি তাদের এই ভূমিকাটি পালন করতে হয় যে কোনো সময়ে তাদের পড়াশোনা ছেড়ে দৌড়ে পুলিশ কিংবা আনসার কিংবা অন্য বাহিনীর যে ক্রিয়াকলাপ সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে বাকি যতটুকু আছে সেই সম্ভাবনাটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত হবে এই যার ভিত্তিতে এই ডিজুরো কারবারগুলোর ভিত্তিতে আপনার এই কাণ্ডগুলো ঘটছে তার ব্যবস্থাটি অঙ্কুরে বিনষ্ট করে দেয়া, অর্থাৎ সংবিধান পারলে আগামী প্রত্যুষে ঘোষণা দিয়ে রহিত করে দেয়া। নতুন সংবিধান প্রণয়ন করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে এবং তাহলে আপনার এই যে সভা সমিতি করবার অধিকার সেটার সেই ক্লজের বলে আপনার এই যে বিদ্যুৎ আপনার শাসনের যে ব্যবস্থাটি আছে, পল্লী বিদ্যুৎ বিশেষ করে, বাংলাদেশ তো এখনো বড় অর্থে বিশাল গ্রাম, সেই জায়গাটি যদি অন্ধকারে নিমজ্জিত হয় এবং সেটা হওয়ার সম্ভাবনা প্রবল, তারা যে হুমকিটা দিয়েছেন, ফলে আমাদের পুরো দেশ কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকির মুখে পড়বে। আর তার উপর তো আবার ফারাক্কার বাঁধ থেকে শুরু করে যেই জলাধারগুলো আছে সেগুলো যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখন দেশ
পড়ে যাবে সয়লাব একটি অবস্থা। ফলে একের উপর এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে প্রাণান্ত একটা পরিস্থিতি, ঘর্মাক্ত একটা পরিস্থিতি সম্মুখীন হতে হবে বর্তমান মাননীয় উপদেষ্টাদের। আর আরেকটা বিষয় আমি বারবার বলছি, সিস্টেম্যাটিক্যালি প্রায় প্রতিদিনই কোনো না কোনো মাননীয় উপদেষ্টাকে হ্যাকেল করবার চেষ্টা চলছে, সেগুলো ফুটেজও কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে। তো এই জন্য সম্মানহানিকর পরিস্থিতি যদি তৈরি হয়, সে দেখা যাবে যে এই দায়িত্ব পালন করার মতো কেউ কিন্তু আগুয়ান হচ্ছে না। সেই বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের যারা সভ্যভব্য মানুষ আছেন তারা যদি বেইজ্জত হন তাহলে তো এইসব দায়িত্ব নিতে আসবেন না। সেই জন্য এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সংবিধান শেলফ করে আমাদের এই বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। ধন্যবাদ।